দেখো তোমাদের আমি সিম্পলিফিকেশন করাচ্ছিলাম, আজকে সিম্পলিফিকেশনের আরেকটা পার্ট সুন্দরভাবে উদাহরণ সহকারে তোমাদের আমি বুঝিয়ে দেবো, তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করে যাও। দেখো আজকে আমরা বদমাস বদমাস ফর্মুলার উপর বেস করে কিছু সরলিফিকেশন আমরা করব, ঠিক আছে? সরলীকরণ। বদমাসটার আগে ভি লাগিয়ে দাও। ভি মানে হচ্ছে ভার্নাকুলার ব্র্যাকেট, তার মানে এই যে বার চিহ্ন থাকে, ধরো 2+3 তার উপরে এরকম বার চিহ্ন থাকলো, সেটাকে এই যে উপরের বার চিহ্নটাকে বলা হয় ভার্নাকুলাম ব্র্যাকেট। ভার্নাকুলাম ব্র্যাকেট। তাহলে ভার্নাকুলাম ব্র্যাকেটের কাজ তোমাকে আগে করতে হবে, তারপরে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে কি হয় বলো? ফার্স্ট ব্র্যাকেট আগে করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তার মানে ব্র্যাকেট। ও মানে কি বলো? ও মানে হচ্ছে অফ। অফ যদি কোনো সরলে লেখা থাকে তাহলে সেটা করতে হবে। অফের বাংলা হচ্ছে এর। এর যদি লেখা থাকে তাহলে সেটা আগে করতে হবে। ডি মানে তো সবাই জানো, ডি মানে ডিভিশন, ডিভিশনের কাজ করতে হবে। এম মানে কি? এম মানে তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে। এ মানে কি? এ মানে অ্যাডিশন, যোগ। আর সব শেষে তোমাকে কী করতে হবে? সাবট্রাকশন মানে বিয়োগের কাজ করতে হবে। এইভাবে তোমাকে কোনো একটা সরল যদি দেওয়া থাকে সেটাকে সলভ করতে হবে। দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম উদাহরণটা দেখো। দেখো এইটার মান তোমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক? তাহলে এখানে মাইনাস অপারেশন আছে, ভাগ অপারেশন আছে, যোগ আছে, গুণ আছে, তাহলে কোনটার কাজ আগে হবে? যদি আমরা দেখি ভি বদমাস, একদম এইভাবেই কাজ করতে হবে। তাহলে আমরা জানি সব অপারেশনের মধ্যে ডিভিশন সবচেয়ে আগে হয়, তাহলে ডিভিশনটাকে করে দাও। তাহলে এটাকে যদি সলভ করো, সব থেকে 35 মাইনাস ভাগের কাজ করে দাও, তাহলে 6 7 ভাগ করলে 7 হবে, যোগ 13 গুণ 2। তারপরে কী হবে? ডিভিশনের কাজ করা হয়ে গেছে, এরপরে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে, মানে গুণটা করে নিতে হবে। তাহলে 35 মাইনাস 7 যোগ 26। এবার এই লাইনের পরে কী করতে হবে বলো? যোগের কাজ করতে হবে, মানে যাদের সামনে যোগ চিহ্ন আছে তাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে প্লাস 35-এর সামনে যোগ চিহ্ন আছে, আর 26, তাহলে 35 আর 26কে যোগ করে দিতে হবে। 35 আর 26কে যোগ করলে কত পাবো বলো? 61। 61 তার -7। তারপরে কী করতে হবে? সবশেষে বিয়োগ করে দিতে হবে। 61 থেকে 7কে বিয়োগ করলে কত হবে বলো? 54। এইভাবে করে তোমাকে সলভ করতে হবে। দেখো পরেরটা পারছো কি না। তাহলে ভি বদমাস আগে লেখো। ভি বদমাসে সবচেয়ে প্রথমে ব্র্যাকেটের কাজ হয়। ব্র্যাকেটের মধ্যে আবার কোনটাকে প্রথমে করতে হয় বলো? যেটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে একটাই ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এইটুকুর কাজ আগে করতে হবে, তারপরে ডিভিশন হবে। আগে ব্র্যাকেটটাকে সলভ করে নিয়ে একটা সিঙ্গেল নাম্বার তোমায় কনভার্ট করতে হবে। তাহলে এটাকে যদি সলভ করো, তাহলে ব্র্যাকেটের মধ্যে আবার দুটো অপারেশন আছে, একটা যোগ একটা গুণ। যোগ আর গুণের মধ্যে কে আগে প্রিফারেন্স পায় বলো? গুণ, কারণ মাল্টিপ্লিকেশন এডিশনের আগে রয়েছে। তাহলে গুণ যদি করো, 0.5কে যদি তুমি গুণ করো 20-র সঙ্গে, 0.5কে যদি 20-র সঙ্গে গুণ করো তাহলে কত হবে বলো? 0.5 মানে তো 5/10, তাই না? কিংবা ডিরেক্ট তুমি হাফ লিখে দিতে পারো। তাহলে কত বলো? 10 দুগুণ 20, মানে কত হলো বলো? 10। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে কি হলো বলো? 50 প্লাস 10, 10 ভাগ 0.7। এখনও কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, তাহলে কত আছে বলো? এটা যোগ করে নাও 60। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এবার 0.7 দিয়ে তুমি কী করো? এটাকে ভাগ করে দাও। 0.7 দিয়ে কী করে ভাগ করবে? 60/0.7। ভাগ তো এইভাবেও বোঝানো যায়, তাই না? তাহলে দশমিকটাকে এখানে উঠিয়ে দাও, তাহলে কত থাকলো বলো? 10। তার মানে 600/10, 600/7, সরি। তাহলে এটাকে করে দেখো কত হচ্ছে। 7 8 56 থাকলো তো 4 40, 5 7 35 থাকলো কত বলো? 5। 7 7 49, দশমিক দিয়ে একটা শূন্য নাও, 7 1 7। তার মানে কত হবে বলো? 857.1। যারা ভাগ পারবে না মুখে মুখে করতে, তারা দূরে ভাগটা করে নেবে। তারপরে এটা দেখো। দেখো এখানে দুটোই ভাগ চিহ্ন আছে। এখন তোমার প্রশ্ন হতে পারে কোন ভাগটা আগে করব। সবসময় মনে রাখবে, ভাগ যদি আমি তোমাকে বলে দিই 2-4টা, মনে করো 60/6/2/3, এরকমভাবে যদি ভাগ চিহ্ন সবগুলোতে থাকে
তো তোমার প্রশ্ন হতে পারে কোন ভাগটা আগে করব। ভাগ সবসময় বাঁ দিক থেকে শুরু করতে হয়। কি বললাম, বাঁ দিক থেকে ভাগ শুরু করতে হবে, তারপরে ধীরে ধীরে ডান দিকে এগোতে হবে। তাহলে আমরা প্রথমে এই ভাগটাকে করব, বাঁ দিক থেকে যদি এগোই তাহলে এটাকে ভাগটাকে যদি করো তাহলে 33800 ভাগ 520 থাকলে কত বলো, ভাগ 5। এই ভাগটা করে নাও আগে, প্রথমে 0 0 কেটে দাও। এবার 13 দিয়ে এটাকে কাটো, 4 13 52, 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26 থাকলো কত, 6 7 78, 6 13 78 আর একটা 0 থাকলো। এবার 4 দিয়ে এটাকে কেটে দাও, 4 দিয়ে 4 6 24, 2 4 5 20 হলো। তাহলে কী থাকলো, 65 ভাগ 5। তাহলে 65কে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে বলো, 13, কারণ 5 13 65 হয়, রাইট। পরেরটা দেখো, তাহলে এখানে দুটো ভাগ চিহ্ন আছে, তাহলে কোন ভাগটা আগে করবো বলো, এই ভাগটা আগে করবো, তাই না। ভাগ সবসময় বাঁ দিক থেকে শুরু হবে, এই দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে 5 ভাগ 28, এই ভাগটা দেখো এখন ভগ্নাংশ আছে না, তাহলে ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে মনে রাখো ভাগটাকে না গুণে কনভার্ট করে দেবে। আর 35 28/35 আছে, এটাকে উল্টে দেবে, 35/28 হয়ে গেল। তাহলে এই ভাগটা কমপ্লিট হয়ে গেল। এবার এই ভাগটা করো, এই ভাগটা যদি করতে চাও তাহলে এই ভাগটাকে আবার গুণে কনভার্ট করে দাও, আর এটাকে উল্টে দাও, 112/20। তারপর সবকে কাটাকাটি করো, সলভ করো। তাহলে যদি সলভ করি আমরা 7 দিয়ে কাটি, 4 7 28, 5 7 35, 28 দিয়ে ডিরেক্ট কেটে দিই 112কে, তোমরা ছোটো করে কেটো। 4 দিয়ে কাটলে 4 বার যাবে 28কে, এই 4 4 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 4 5 20। তাহলে উপরে কে পড়ে থাকলো, উপরে শুধুমাত্র একটা 5 পড়ে থাকলো, আর নিচে কত পড়ে থাকলো বলো, শুধুমাত্র একটা 4। তাহলে কত আনসার হবে বলো, 5/4। আশা করি বুঝতে পারছো। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমাকে অল্প সময়ের মধ্যে কি করতে হবে বলো, এগুলোকে সলভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা করি। দেখো এখানে এটা সলভ করতে হবে তোমাকে যেভাবেই হোক। তাহলে সলভ করার ক্ষেত্রে খালি মাথায় রেখো এই যে আমি যেটা শিখিয়েছি ভি বর্ডমাস। দেখো এগুলো সহজ মনে হলেও এগুলো না ভুল হয়ে যায়, কারণ তুমি একটা অপারেশন যদি আগে পরে করে দাও তাহলে তোমার ভুল হয়ে যেতে পারে। তাহলে সবচেয়ে প্রথমে কী হবে বলো, ভি এর কাজ হবে, ভি মানে কি বলো, ভার্নাকুলাম ব্র্যাকেট। ভার্নাকুলাম ব্র্যাকেট, ভার্নাকুলাম ব্র্যাকেট মানে কি বলো, ভার্নাকুলাম ব্র্যাকেট মানে এই যে এই চিহ্নটা, কোনো নাম্বারের উপরে যদি এই চিহ্নটা থাকে তাহলে সেটা আগে করতে হয়। তাহলে এইটাকে যদি সলভ করা শুরু করো তাহলে সর্বপ্রথমে এইটাকে করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 40 মাইনাস 90 ভাগ 5 গুণ, এটাকে যদি সলভ করো মানে কি 16 থেকে 8কে বাদ দিতে হবে, তাই না। 16 থেকে 8কে বাদ দিলে 8 ভাগ 2 ভাগ 3, রাইট। এবার ব্র্যাকেটের কাজ করতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেটকে সলভ করে তোমাকে কী করতে হবে, একটা সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করার সময়ও তোমাকে মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু তোমার গিয়ে করে ভাগ আছে, দেখো অনেকগুলো, তাহলে এই ভাগেরগুলো আগে কাজ করতে হবে। ঠিক আছে, করছি ভাগের কাজ আগে। দেখো তাহলে 40 মাইনাস এই ভাগটাকে যদি তুমি করে দাও তাহলে কত হবে বলো, 18, 5 8 90 গুণ। এবার এই ভাগটাকে করতে হবে প্রথমে, 8 ভাগ 2 করলে 4, তাই না, 8 ভাগ 2 করলে 4, তারপরে 4কে আবার ভাগ করতে হবে 3 দিয়ে, তার মানে সেটা তো ভাগ মিলছে না, 4/3 হচ্ছে, 4/3 লিখে দাও। তাহলে এখানে 4/3 লিখে দাও, হলো। তো এবার এটা গুণ করে দাও, 3 6 18, 4 6 24 হয়ে গেল। তাহলে কত হলো বলো, 40 মাইনাস 24, তাহলে আনসার কত হবে বলো, 16। এইভাবে করে ধীরে ধীরে তোমাকে এই জিনিসটাকে মাথায় রেখে ধীরে ধীরে অপারেশনগুলো করতে হবে। চলো দেখি পরেরটা। এখানেও দেখো সেই ভার্নাকুলার ব্র্যাকেট আছে, তাহলে ভার্নাকুলার ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে এটাকে যদি সলভ করা শুরু করো, 30 মাইনাস 29 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 28 মাইনাস, আগে এই ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে এইটুকুটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে না, এইটুকুর কাজ আগে করো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকে দেখলাম সেখানে একটা ভার্নাকুলার ব্র্যাকেট আছে, তাহলে সেটাকে করে দিতে হবে। ভার্নাকুলার ব্র্যাকেটের মধ্যে কী লেখা আছে তুমি বলো দেখি, 21 মাইনাস 22 লেখা আছে। তাহলে এটাকে যদি সলভ করো তাহলে কত হবে বলো, -1। কেন,
কারণ 21 থেকে 22কে বাদ দিলে তো 1 হয়, তাই না? আর বড়টার আগে যেহেতু মাইনাস আছে তার জন্য এখানে কী হবে বলো, -1। তাহলে এখন ব্র্যাকেটের মধ্যে কী আছে বলো, 25 মাইনাস -1 হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি হলো কত বলো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 25 মাইনাস -1, কারণ ভার্নাকুলার ব্র্যাকেটটাকে সলভ করে আমি -1 পেয়েছি। তাহলে 25 মাইনাস -1 মানে কত বলো, 26। তার মানে আমরা এই পুরো ফার্স্ট ব্র্যাকেটটাকে সলভ করলাম, পেলাম কত বলো, 26, রাইট। এবার সেকেন্ড ব্র্যাকেটটাকে সলভ করো। সেকেন্ড ব্র্যাকেটটাকে যদি সলভ করো, 30 মাইনাস 29 মাইনাস, এটাকে সলভ করলে 28 থেকে 26 গেলে থাকবে কত, 2 হলো। তাহলে এবার দেখো 30 মাইনাস 29 থেকে 2 গেলেও থাকে কত বলো, 27। তার মানে কত হবে বলো, 3 কত নম্বর অপশন আছে বলো, বি নম্বর। ইনফ্যাক্ট বি তোমার রাইট আনসার। তাহলে তোমাকে এই যে ব্র্যাকেট, ভার্নাকুলার ব্র্যাকেট, এগুলো মাথায় রেখে অপারেশনগুলো চালাতে হবে। নেক্সট দেখো, এটাই করার চেষ্টা করো। দেখো এইটাকে করতে গিয়ে তোমাদের সমস্যা হলেও হতে পারে, তাহলে তুমি একটা বুদ্ধি করো। দেখো এইটা একটা পার্ট, এটাকে আলাদা করো, আর এই পার্টটাকে আলাদা করো। এখানে একটা থার্ড ব্র্যাকেট ছিল, দুটো জিনিসকে আলাদা আলাদাভাবে সলভ করো। প্রথমে এইটাকে সলভ করবো, এইটুকুটাকে মাঝখানে ভাগ চিহ্ন দেবো, তারপরে এইটুকুটাকে সলভ করবো। এখন এইটাকে সলভ করতে গেলে আগে ব্র্যাকেট আছে দেখো, তাহলে এইটুকু সলভ করলে কত হবে বলো, 8 মাইনাস অফ -3 মানে 8 প্লাস 3 মানে 11। এইটুকু সলভ করলে 11 হবে। 8 মাইনাস অফ -3 মানে +3 হয়ে গেলো, 11 হলো। এবার 3 মাইনাস 11 করলে কত হবে, 3 মাইনাস 11 করলে কত হবে বলো, -8। তাহলে থার্ড ব্র্যাকেটটাকে সলভ করলাম আমরা, এই যে এইটুকু জায়গাতে সলভ করলাম, কত বেরোলো বলো, মাইনাস অফ -6, আর এটাকে সলভ করে পেলাম -8, রাইট। তারপরে কত হলো, তার মানে এটা বলো 3টা মাইনাস আছে, দেখো মাইনাস মানে হচ্ছে প্লাস, আবার তার সঙ্গে মাইনাস গুণ করলাম মাইনাস, তার মানে আলটিমেটলি -48 হলো। কারণ দুটো ব্র্যাকেট যদি পাশাপাশি থাকে তার মানে তাদের মাঝখানে গুণ চিহ্ন আছে, -48। এবার এইটুকুটাকে সলভ করার চেষ্টা করি। দেখো তাহলে এইটুকু যদি সলভ করি, তাহলে -3-এর সঙ্গে +6 গুণ আছে, তাহলে এইটুকু সলভ করলে হবে কত বলো, -18। 12 -18 করলে কত হবে, 12, এই প্লাস আর মাইনাস গুণ করলে -18 করলে কত হবে বলো, -6 হলো। তারপরে আবার তার সঙ্গে 4 গুণ আছে, তাহলে 4 গুণ করে কত হচ্ছে বলো, 4 গুণ করলে হচ্ছে -24, ঠিক আছে। তাহলে ভাগ কত দাঁড়ালো বলো, এটা বের করে পেলাম -24, তাহলে -48 ভাগ -24 পেলাম। এবার ভাগ করে দাও, এই ভাগটা কোথা থেকে পেয়েছি, যে মিডলে ভাগ দেওয়া ছিল। তাহলে -48 ভাগ -24, তাহলে করো 24 দুগুণ 48, আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কত হলো বলো, +2। পরীক্ষায় আসে এগুলো কোশ্চেন। নেক্সট দেখো এইটাকে সলভ করতে বলেছে, এইটাকে সলভ করে দেখো তো কত হচ্ছে। দেখো 0.9894, এটাকে ভাগ করতে হবে 0.97 দিয়ে, -1/50 সেখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে এটাকে যদি সলভ করো ভালো করে দেখো, এখানে যদি দশমিক উঠিয়ে দাও তাহলে এখানে কত দিতে হবে, দশমিকের জন্য 1, আর 1 2 3 4টা শূন্য আছে, 1 2 3 4, আর এটা যদি উঠিয়ে দাও তাহলে এখানে দশমিকের জন্য 1 আর 2টো শূন্য দিতে হবে, মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, হ্যাঁ ঠিক। এবার দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, হলো। এবার 97কে দিয়ে তোমাকে এটাকে ভাগ করতে হবে, এবং 97 হচ্ছে মৌলিক সংখ্যা, কাটাকাটিও করা যাবে না, তাহলে দূর থেকে ভাগ করে নিয়ে আসতে হবে। 9894কে তুমি 97তে ভাগ করে দেখো কত হচ্ছে। 97কে যদি ভাগ করো তাহলে 97 1 কে 97, তাহলে কত বলো, 1 9 নামালা, একটা ফ্রিতে সংখ্যা নামাতে পারা যায় ভাগ অঙ্কে, নামালা, তাও দেখলা যেটা দিয়ে ভাগ করছো তার চেয়ে ছোটো হয়ে গেছে, তার মানে আরেকটা সংখ্যা তোমাকে নামাতে হবে। এখন আরেকটা সংখ্যা যদি তুমি নামাতে চাও তাহলে তোমাকে এখানে একটা মাস্ট কী দিতে হবে বলো, 0 দিতে হবে, তাহলে 4 নামিয়ে দাও। এবার 97কে 2 ঘর পড়ো, 97 দ্বিগুণ 194 হয়, তাহলে কেটে গেল, তাহলে কি বলো, 102 হলো। তাহলে এটাকে সলভ করে আমি কী পেলাম, উপরে 102 আর নিচে কত পেলাম বলো, নিচে দেখো 1-এর পর 2টো শূন্য অলরেডি আছে, 100 -1/50 হলো। এবার এটাকে সলভ করতে হবে, এটাকে যদি সলভ করতে চাও লসাগু কত যাবে বলো, 100
100 যদি নাও 102 মাইনাস 50 দিকে 50 দুগুণে 102 থাকলো, তাহলে 102 থেকে 102 চলে গেল, তার মানে 100 থাকলো। 100/100 করলে কত হবে বলো? 100কে 100, তার মানে 1। তাহলে এটার আনসার কত হবে বলো? 1। রাইট? হ্যাঁ, এখন এটাকে সলভ করতে হবে। দেখো এটাকে সলভ করতে পারছো কি না। তাহলে সবার প্রথমে ভালো করে ভাবো যে কি আছে আমাদের, সেই জিনিসটা কী ছিল বলো? ভি বডমাস ছিল না? যদি কোনো ভার্নাকুলাম ব্র্যাকেট থাকে সেটাকে আগে করতে হবে। এখানেতে নেই, এখানে আছে কি বলো? ব্র্যাকেট। কোন ব্র্যাকেট? তাও আবার ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নাও। তাহলে এই দুটোকে যদি যোগ করো, তোমরা বাইরে থেকে যোগ করে নিয়ে আসো, তো কত হচ্ছে? 11/8 অফ 4-এর 11 ভাগ 3-এর 16 মাইনাস 1-এর 2 ইন্টু 3-এর 4। তার মানে কি? ব্র্যাকেটের কাজ কমপ্লিট। এবার কার কাজ হবে বলো? ও মানে অফের কাজ হবে। অফ মানে কি? অফ মানে হচ্ছে গুণ, ঠিক? 4/11 গুণের কাজ হয়ে গেল। তারপরের বার কিসের কাজ হবে বলো? ভাগের কাজ হবে, তাই না? তারপরে তো ডিভিশন রয়েছে। তো ডিভিশনে যদি কাজটা করতে চাও, ডিভিশনের কাজটা তখনই করা কমপ্লিট হয়ে যাবে। ডিভিশনকে গুণ করে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও, ডিভিশনের বদলে গুণ চিহ্ন দাও, আর এটাকে উল্টে দাও, তাহলে ডিভিশনের কাজও করা হয়ে গেল। আর মাইনাস, তারপরে কিসের কাজ হবে বলো? গুণের কাজ। তার মানে 3 এই দুটোকে গুণ করে দাও, 3/8। এটাকে এবার সলভ করার চেষ্টা করো। দেখো এই 11 কেটে গেল, 4 দুগুণ 8 কেটে গেল, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 8 দুগুণ 16। তাহলে থাকলো কি পড়ে বলো? তুমিই বলো। 8/3 মাইনাস 3/8। এবার এটাকে এখানে 24 লসাগু নাও। তাহলে 3 × 8 = 24, 64 মাইনাস 9। 64 মাইনাস 9 করলে কত হবে? তুমিই বলো। 64 মাইনাস 9 করলে হবে 55/24। আর এটাকে ভাগ করে দেখো, 2 পূর্ণ ভাগ করবা 24/55, মানে 55কে 24 দিয়ে ভাগ করবা, কত হচ্ছে বলো? 24 দুগুণ 48, মানে 7, 2 পূর্ণ 7-এর 24, 2 পূর্ণ 7-এর 24 কোথায় আছে বলো? এই অপশানে। তাহলে আপাত দৃষ্টিতে এই অঙ্কগুলো সহজ মনে হলেও এখানে যেহেতু ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, আর ক্যালকুলেশনটাকে যেহেতু নির্দিষ্ট ম্যানারে করতে হয়, ভি বদমাসটাকে ফলো করে করতে হয়, তার জন্য খুব সিরিয়াস থাকা প্রয়োজন এইগুলো অঙ্ক করার সময়। রাইট? তাহলে পরের অঙ্কটা করো। দেখো এটা সহজ অঙ্ক আছে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো। ফার্স্ট ব্র্যাকেটের কাজ মানে কি? -2 আর -4 গুণ আকারে আছে। -2 মাঝখানে গুণ চিহ্ন দেওয়া আছে। গুণ চিহ্ন যদি না দেওয়া থাকতো, -2 আর -4 এইভাবে যদি পাশাপাশি লেখাও থাকতো, তাও তোমাকে গুণ ধরে নিতে হতো। তাহলে -2 আর -4 গুণ করলে +8, কেন? মাইনাস মধ্যে প্লাস হয়। তাহলে এটাকে +8 পেলাম। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কি? 8 গুণিত 7 মাইনাস অফ 8। কারণ এইটুকুটাকে সলভ করে আমরা কত পেয়েছি বলো? এই দুটোকে সলভ করে আমরা 8 পেয়েছি। তাহলে এটাই করলে কত হবে? 8 গুণিত 7-এর থেকে -8 গেলে -1, তাহলে কত হলো বলো? -8। তাহলে আনসার কী হবে বলো? -8। সহজ অঙ্কও থাকতে পারে। নেক্সট এটাকে সলভ করে দেখো কত হচ্ছে। সলভ করলে কী হবে দেখো, এই যে এখানে ভার্নাকুলার ব্র্যাকেট আছে, তাহলে ভার্নাকুলার ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে 26 মাইনাস অফ 31, তার উপর ভার্নাকুলার ব্র্যাকেট দেওয়া আছে। তার মানে তোমাকে বলতে চাইছে যে এই বিয়োগটা তুমি আগে করো। তাহলে 26 থেকে 31 গেলে 5 থাকে, কিন্তু ইনফ্যাক্ট বড়টার সামনে মাইনাস আছে, তাহলে -5। এবার ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে তাহলে আলটিমেটলি কী তৈরি হলো? 29 মাইনাস, মানে আমি যদি এখানে দেখি 29 মাইনাস 5 তৈরি হলো, কারণ ভার্নাকুলার ব্র্যাকেটটাকে সলভ করে তুমি -5 পেয়েছো, তাই না? তাহলে কত হলো বলো? 29 মানে প্লাস 29 + 5, তাহলে কত হলো বলো? 34। বললাম না খুব সিরিয়াস থাকা প্রয়োজন, নাহলে তোমার ভুল হয়ে যাবে। তাহলে কত বলো? 60 ভাগ 3-এর কিউব মানে কত বলো? 27 ইন্টু কত বলো? 2 মাইনাস এই পুরো ব্র্যাকেটটাকে সলভ করে তুমি কত পেয়েছো বলো? 34, -34।
এবার ভালো করে ভাবো কি হবে। 60, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো কী আছে, সেকেন্ড ব্র্যাকেটের গুণটাকে আগে করে দাও, 54 মাইনাস 34, তাহলে কত হবে বলো, 60 ভাগ কত হবে বলো, 54 থেকে 34 গেলে থাকে কত বলো, 20, তাহলে 20কে যদি 60কে যদি 20কে ভাগ দাও তাহলে কত থাকবে বলো, 3, তাহলে রাইট অ্যান্সার কত হবে, 3। এইটা দেখো 20 নম্বরেরটা, এটা করার চেষ্টা করো, এটা সহজ অঙ্ক দিয়েছে। তাহলে উপরের কাজটা আগে করে দাও, 3 থেকে 0.2 বাদ দাও, তাহলে থাকবে কত বলো, 2.8, রাইট। আর এখানে দেখো 0.1 আছে, গুণিত ফার্স্ট ব্র্যাকেটটাকে আগে করে দাও, তাহলে কত হলো বলো, 3.2, রাইট। এটাকে এখন সলভ করতে হবে তোমাকে। তাহলে 2.8, তাহলে 28 যদি তুমি লেখো, পয়েন্ট উঠিয়ে 10 তোমাকে নিচে বসাতে হবে। আর 32 একে 32, মানে 1 ইন্টু 32, তাহলে এই দশমিকের জোর উঠিয়ে 10 উপরে বসাতে হবে, আর এই দশমিকটা উঠিয়ে উপরে 10 উপরে বসাতে হবে। একটা 10 কেটে যাবে, ঠিক। এবার 4 দিয়ে কাটো, 4 7 28, 4 8 32, থাকলো কত বলো, উপরে 7 গুণিত 10 থাকলো মানে 70, নিচে থাকলো কত বলো, 8। এবার ভাবো এটাকে কী করা যাবে, তাহলে এটাকে ভাগ করা শুরু করতে হবে। ভাগ করা শুরু করো, 70কে ভাগ করো, 8 8 64, 6, তাহলে দেখো এখানে 6, এবার দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে, দশমিক দিয়ে শূন্য নাও, 7 8 56, থাকলে কত 4, দশমিক দিয়ে শূন্য নাও, তাহলে 40 হয়ে গেল, 5 8 40, মিলে যাবে ভাগটা, তাহলে 8.75 তোমার আনসার হবে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে করে তোমাকে ভি বডমাস ফলো করে সিরিয়াস থেকে তোমাকে কী করতে হবে, অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এটার ইনফ্যাক্ট আনসার দেখো এ অপশান দেওয়া আছে, তাই না, এটা দেওয়া আছে, কিন্তু এটা ভুল অপশান দেওয়া আছে, উত্তর এটাই হবে, ডি নম্বরটা 8.75। তোমরা করে দেখো ধীরে ধীরে, এটাই হবে। ঠিক আছে, বদমাসের আরও অঙ্ক তোমাদের প্র্যাকটিস করাবো, যাতে করে তোমরা খুব ইজিলি অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, এইভাবে করে আমার সঙ্গে প্রতিদিন প্র্যাকটিস করবে, অঙ্ক এমনি স্ট্রং হয়ে যাবে। থ্যাংক ইউ।